ফরজ নামাজ পড়িয়া দোয়া কবুল হয়। আমরা আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিল তনে নিয়ত করিলাম বা আমার মা বই নখলে যারা বাড়ির তনে কথা উনরা আমরা নিয়ত করমু জীবনে বহুত নামাজ ছাড়ছি আল্লাহর ওয়াস্তে আইস্তনে আমরা বিশেষ করি রমজানুল মুবারক সামনে রাখি আমরা ওয়াদা করমু আমরা ফরজ নামাজ আর জীবনে ছাড়তাম না হোক ইনশাআল্লাহ। ইসলামের জিহাদ হাওটা ফরজ নামাজও ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে অর্ডার দিন ভাইয়াই এক কাম করো তোমরা কিছু মুসলমানের সামনে দিয়া গইয়া মুজাহিদ হলে যুদ্ধ চালাও আর আমরা কিছু মুজাহিদ হলে পিছনে নামাজ আরম্ভ করে দিম। আরো জনে কই নিলে হইতো নাই এক কাম করি কিছু সময় কুল লাগে যুদ্ধ বাদ দিলাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল আমরা নামাজ পড়মু যুদ্ধ বাদ দিমু কিছু সময় কুল লাগে একটু পিছনে আইয়া মুজাহিদ হলরে কইলা কিছু পাহারাদার রাখো সামনে দিয়া আর একজনে কইলা সব পাহারাদার রাখতাম নি বলে খাম নাই রাখার। শেষ পর্যন্ত পাহারাদার ছাড়া সুলতান সালাউদ্দিন আইয়ুবী কইল ভাই না কামত লাগাও আকামত দেও নামাজ শুরু হয়ে যাইব। ইমামতির মুসল্লাত খাড়াইয়া ইমামতি শুরু করে দিছেন। ইংরেজের নাফরমান বেঈমান হকলে দেখছে যে মুসলমান হকল যুদ্ধ ছাড়িয়ে নামাজও লাগ গেছে তীরান্দাজ হকলরে হুকুম করছে তীর মারা শুরু করো। নামাজের ভিতরে মুসলমানরে শেষ করিলেইতাম বৃষ্টির মতো তীর আইয়া পড়া আরম্ভ হইছে। নামাজের সালাম ফিরাইয়া কইন আল্লাহর কসম সারাটা নামাজির চতুর্দিকে তীরে বেড়া দিছে কিন্তু একজন মুসলমানের শরীরে একটা তীর পড়ছে না। মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতের কুদরতি দরবার লাখো কোটি শুকুর যে আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া শাবান মাসের শেষের দিকে পবিত্র মাহে রমজানুল মুবারকের সামনে রাখিয়া বড় মুবারক এক মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। মানুষ হইছে একদিকে শ্রেষ্ঠ হইছে কিন্তু মানুষ হইয়া বহুত মানুষ কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায় যদি আল্লাহর গোলামি না করে। আল্লাহ আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আমরা এই সম্মান দান করছেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত বনে গেছি সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখার দরকার যে ও মানুষের মাঝখানে কিছু মানুষে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহরে কষ্ট দিলে আমি আশা করব আপনারা আমার মাত বুঝবা আর বুঝিয়া থাকলে জবাব দিবা। বান্দায় যদি আল্লাহরে কষ্ট দিলায় তাইলে এই কষ্ট দেওয়াতে ওই কিতা পরওয়ারদিগারে আলমে ফরমাইন এর উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত হোক নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা আল্লাহর রসুলরে কষ্ট দিব দয়া করে কইবানি কিতা দিব হোক একটু কিতা দিব আল্লাহ নবীরে যারা কষ্ট দিব আল্লাহর রসুলরে যারা কষ্ট দিব তারার উপরে লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে লানত। লানত বুঝুইনি অভিশাপ হোক লানত কিতা অভিশাপ অভিসম্পাদ বা আমরা সিলেটি ভাষায় কয় টাটাওয়া লাইছি জি টাটা টাটা বুঝইনি মাইলে নোরা মরকে নোরা মরতো না গরো ঠান্ডা হইতো না মাতুই না দি তাহলে এই তো অভিশাপ নাইনি মাতুই নাইনি তো অভিশাপ নাই। দুনিয়ার মানুষ অভিশাপ দিলে অভিশাপ লাগতেও পারে আবার নাও লাগতে পারে জানি না আমার মাত বুঝরা কিনা। দুনিয়ার মানুষ অভিশাপ দিলে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু আল্লাহ যদি কেউ অভিশাপ দিলেন কিতা বুঝেন লাগবে না লাগতো না না সন্দেহ আছে। এখন প্রশ্ন হইল আল্লাহরে
অভিশাপ দেওয়ানি লইতাম খেনে বলে বন্ধার দুই কারণে আল্লাহর অভিশাপ পাইলিব নাউজুবিল্লাহ। এক কারণ হইল আল্লাহরে তো ছোঁয়া যায় না, ধরা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আল্লাহর লাগাল পাওয়া যায় না। তে আল্লাহর বন্ধায় আল্লাহরে কষ্ট দিব কিলা? কেউ মারতে পারেন বা প্রশ্ন করতে পারেন? আল্লাহরে ছোঁয়া যায়নি, চাব ধরা যায়নি, দেখা যায়নি না, কিন্তু আল্লাহর কষ্ট দিব কিলা? মুফাসসিরিন ইকরামে দুইটা সুন্দর সমাধান দিছেন। একটা হইল বন্দায় যখন আল্লাহর গুলামি না করিয়া আল্লাহর উল্টামি উফতামি করে, আল্লাহর গুলামির অমান্য করে, আল্লাহর গুলামি না করিয়া শয়তানের গুলামিত লাগি যায়, তখন বন্দার উপরে আল্লাহর বড় কষ্ট লাগি যায়। ইনা আরেকটা মাথা নিয়ে ঢুকাইল যায়, অত কষ্ট লাগবো কারণ কিটা? কুরআন শরীফ আল্লাহ কইছেন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে সময় যেটা বানাইবার ইচ্ছা করেন শুধু কইন কুন, ওই যাও, ফায়াকুন, সাথে সাথে ও জিনিস খুব কয়েকটা ও জিনিস ওই যায়, বনি যায়। আমরা যদি কই বলি অন্য এক কাপ ওই যাও, তো ওই জীবনী মাত্রা নাই। চা জাল দিতে হইলে পানি গরমের ডেকো বুয়াইতে হইব, খেতলি ধুয়াইতে হইব, আগুন জাল দিতে হইব, চা ভাতা চাড়তে হইব, চাখতে হইব, দুধ চিনি মিলাইতে হইব, কাপড় লড়াইতে হইব, কাপড় লইতে হইব, চাচার সামনে আনিয়া দিতে হইব। অত সুজা নাই চাচা, বহুত ঠেলা আছে। গেউ যে নোটা দিলাইলে চা লাগাও, তো সুজায় না, বাক্কা খাম আছে মাথই না। এর আগেও বহুত কাম আছে, চিনি আনতে হইব, চা পাতা আনতে হইব, দুধ না থাকলে দুধ জোগাড় করতে হইব, না মাগনা চা হইব। তো বুঝেন জানো, আল্লাহ কিন্তু কোনো কাজ করতে কিচ্ছু লাগে না, শুধু ওই যাও, ওই যাও, সাথে সাথে এই জিনিস ওই যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই নামার আল্লাহ ইনখে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, সব ক্ষমতা যারা, তো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মানুষকে ওই যাও কইয়া ওয়াইলা না, অর্থাৎ বানাইলা না, অর্ডার দিয়া বানাইলা আল্লাহ মানুষকে আল্লাহর কুদরতি আদ দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে অর্ডার দি বানাইছেন, না আল্লাহর কুদরতি আদ দিয়ে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কেনে এই জাতিরে আল্লাহ সবচেয়ে সম্মানী বানাইয়া পাঠাইরা। সুবহানাল্লাহ। সম্মানী মানুষের খান্দাত গিয়া বইলে সম্মান বাড়ে নানি? মাথই না হয়, সম্মানী জিনিসের খান্দা লইলে সম্মান বাড়ে। দেখুন জানো, আমরা লাগান ছোটখাটো মানুষ যদি কয় ভাই আজকে মক্কাত যাই আর কি, যে দৌড়ান না হেও বুকুর লগে দরিয়া কইবে শোনা ভাই যাই রে আল্লাহর বাড়ি হজরা দোয়া করি রে বা তুমি আল্লাহর মেহমান। এলে বোঝা গেল আমার সম্মান আমার নাই, আল্লাহর গরের ইজ্জতেই আল্লাহর বন্ধে আমারে সম্মান করে। ঠিক নেই আসা? তাহলে বোঝা গেল সম্মানী জিনিসের কারণে, সম্মানী মানুষের কারণে সম্মান বাড়ে। আরেকটা কথা মনে রাখি দিন যেন মাঝে দি, কিতা জিনিসের কারণে মানুষের দাম, মানুষের কারণে জিনিসের দাম। জিনিসে যদি সত্যিকার অর্থে যদি মানুষ বনিতে পারে, তো দুনিয়ায় মানুষের কারণে আল্লাহ জমিনের দাম বাড়াই দিলে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন বাংলাদেশের মাঝে সবচেয়ে দামি জমিন কোন জমিন? কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চিটাগাং না সিলেট? এখানে সিলেট চাপাতা আছে, হাতুরা, কমলা লেবু, আনারস, কিতা অলি আল্লাহ রুসিলে। সুবহানাল্লাহ। শাহজালাল রুসিলে আমরা সিলেট দামি নাই যাব, আল্লাহ তার সম্মান নাই লেখে নে বলি। এর পিছনে কারণ আছে। শাহজালাল সাহেব যে মাটি লইয়া গিয়া মিলাইছিলা, এই মাটি গুণ মূলতে মদিনা শরীফের মাটি। ও তান পীর মুর্শিদে কইয়া দিছিলা, যেন যাইবা ও মাটির লগে হৌ মাটি মিলাইবা, যেন ঘুমাইবা অন্য মিলাইবা। যে জায়গা দিয়া দেখবা তোমার মাটি আর হৌ মাটি মিলি গেছে, বুঝিলাই আল্লাহ তোমার ওখানোর লাগি কিয়ামত পর্যন্ত কবুল করে লইছে। ও শাহজালাল সাহেব সিলেট মাত পুচ্ছই নেই, এই মাটি বহুত দামি মাটি। এই মাটি অন্য জমিনের মাটির লাখান নাই। সুবহানাল্লাহ।
আফসোস আমরা চিনলাম না। সময় তো হাজিরিন, মদিনা শরীফের মাটির দাম আছে নি? মাতুকা ইয়াসরিব নামে তুমি চিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নাম আছিল ইয়াসরিব, যেদিন গেলা নবীজি নাম বদলিয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দামি জমিন বনি গেল। সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো, মানুষের কারণে জমিনের দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, আল্লাহ বড় মায়া করিয়া মানুষকে বানাইলার, ও মানুষকে আল্লাহ কইরা যে আমি সবচেয়ে সুন্দর করিয়া বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করি। সুবহানাল্লাহ। ও মানুষকে আল্লাহ দিলা কিতাল লাগি বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন, আল্লাহর দাসত্ব বা আল্লাহর গুলামি করার লাগে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর গুলামি বা আল্লাহর দাসত্ব করার লাগে আল্লাহ হাঁটাইছেন, কিন্তু যখন ও মানুষে যখন আল্লাহর গুলামি বাদ দিয়া শয়তানের গুলামিত লাগি যায়, তখন আল্লাহর কষ্ট লাগি যায়। মাত্তা নাই। আপনি দিছেন বেতন দি বেটারে 15,000 তোমার বেতন দিব, আমার ডিউটি করতে আমার দোকানও। হ্যাঁ, আপনার দোকান ভালোই সারা মার্কেটও খালি দুমজাম চক্কর দে, বেতন দিবা? মাত্তা নাই। খাবাইবা, জায়গা দিবা? হায় হায়। নিজর কোনো গই গেলেও যদি দেখা যায় ইটা করে, এর বাদেও দেখা যায় চাচার উপরে মন বালা থাকে না। ও কইছেন মুরব্বী বিচার ডাইর, নিজর ফুয়া বাতি যা কোনো কেউ যদি নিজর করে ডিউটি না করিয়া বাজারও আর একটা দোকানে গিয়া চাউল ডাইল মাফাত লাগি যায়, বেটার ভিতরে কষ্ট আইরে। জানুয়ারি 16 খিতা আমি তারে খাবাইলাম, বড় বললাম, আর আমার দোকানে স্বাদ না দিয়া হবাই দি গেছে। দুনিয়ায় যদি মা বাবার উল্টা যদি বাপ ফুয়া চলে, তাইলে মা বাবার কষ্ট লাগে। মাত্তা নাই লাগে নেই? আপনি বাচ্চারে বড় করিয়া বিদেশ পাঠাইছেন, একটু বাচ্চা সুখী হইতো, আমরা সুখে রাখত। জি, হে দেখা যায় বিদেশ গিয়া তার আঙ্গুল ফুলিয়া খোলা গাছ টংশিলে ডাক দিলেই ডাইরেক্ট মা বাপরে না কইয়া লাগাবাড়ির চাচাটাইন ফোন দিয়া কই, আব্বারে কই অমুকর ফুড়িয়া নিয়া দিবাইন না, ইত্যা নাই। যদি দেনাতে ফোনও দেন না জানো, টেকারও আশা করি না। জানি না ভাই আমার মাত বুঝুন কিনা। মাতকে ইলা বাস্তবতা আমরা সমাজ চলেননি, মাতকা চলেননি। এই সময় মা বাপের দুঃখ লাগে, কষ্ট পাইনার কইন্দি কতটা করি বড় করলাম। আজ দেখা যায় হে আমরার বাইদি না, হে বাড়ির ফুড়ির বাইদি তার চোখ গেছে। মা বাবার কষ্ট লাগে, মাত্তা না কষ্ট লাগে তো সেনে লালন করার কারণে আজকে নিমকার আমি করিলছে করতে গিয়ে কষ্ট লাগে। মা বাপে তো আমার জন্ম দিলা বা একটু বড় করিয়া লালন পালন করলা, যে মা বাপ সহ আমার 14 গোষ্ঠীরে আমার দুনিয়ায় যেন দিলা, হেই নইলে আমার আল্লাহ। মাতকা হেন খে হিয়া আল্লাহর গুলামি বাদ দিয়া যদি শয়তানের গুলামিত লাগি যাইতে আল্লাহর কষ্ট লাগতো না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা, জুরে জুরে পড়ো কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল যেদিন আমার কোনো ক্ষমতা আসিল না আমার কোনো অস্তিত্ব আসিল না না আসিল আমার চোখ না আসিল আমার হাত না আসিল আমার অঙ্গ প্রত্যঙ্গ না আসিল আমার শক্তি না আসিল কোনো ক্ষমতা আমার সব কিছু জিরতনে হিরো বানাইয়া দিছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। ও রবির বাজারের বা আসামপুরের এক পুরুষ ফেসগঞ্জের আর এক মহিলা এক মা এক বাবার লগে আল্লাহ মিলাইয়া দিলা আর দুইজনে সংসার করিয়া দেখা যায় আল্লাহ একজনের মাধ্যমে আর একজনের পেটো এফুটা নাপাক পানি আর পানি তনে রক্ত রক্ত তনে জমাট তনে গুস্ত গুস্ত তনে গুস্ত টুকরা বড় হইল আর মার পেটোর ভিতরে আল্লাহ মানুষের বাচ্চার এক বডি তৈরি করিয়া এর বাদে ও রুহর জগত নে আল্লাহ নিয়া রুহ দিলাইল আর ও আখতা বাচ্চাকে মার পেটোর নাড়া দিয়ে উঠি নাওয়া সাবল জুড়ে কইতে সুবহানাল্লাহ। আসলে কি বিষয়টা এমন নাইনি মাত্তার না বিষয়টা এমন নাইনি না কেউ কইতে পারবা বলে আমি 24 বছর আখতা দুনিয়াতে আল্লাহ এটা মারি ফেলাইছি না তো কোয়া তো মূলত আমরা কোনো অস্তিত্ব আসিল কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ কিলা নিমকারামি খুর আল্লাহর লগে ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম তোমাদের কিছুই ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দান করছি আমরা জীবন দিছেন ভাই মাথকা আমরা শক্তি আছি জীবন আছি জান আছি শরীর আছি কিচ্ছু আসিল না দিছেন ভাই ও আল্লাহ এখন কিলা নিমক খারামি করে বড় কষ্ট লাগে আমার ভাই অকল বন্ধু অকল যদি কোনো মানুষ আল্লাহর গুলামি বাদ দিয়া শয়তানের গুলামিত লাগি যায় যে মানুষটা করতো আল্লাহর গুলামি করিলা শয়তানের গুলামি একবার তা চিন্তা করে না যে ফাও দিয়াটি আমি শয়তানের খামো যাইরাম ই ফাওরে আটার শক্তি দিছেন আমার আল্লাহ ই ফাওর আটার শক্তি খাইছো আল্লাহ যে হাত দিয়া গিয়ে আমি নাফরমানি করি আর ই আতর শক্তি দিছেন কে আমার আল্লাহ কেমন একবার তো চিন্তা করেন জানো আমার আল্লাহ কেমন আর যদি হাতর মাঝে যদি আল্লাহ 5টা আঙ্গুল না দিয়া একটা কম দিলাইতো বুড়ি আঙ্গুল কম দিলাইতো তাইলে মনে হয় খুব সুবিধা হইল নে আচ্ছা বদনাগু ধরতে কি আমত হয়ে গেল আরে বাবা বাথরুমে গিয়া বদনা ধরতে কি অবস্থা হইল না একদিন দেখিলে 4 আঙ্গুল দিয়ে চেষ্টা করিয়া বাত খাইতে হইলে ইলা খাইতে পারলা না চাচা বেল চালা খালি লইলা মাতই না রে বাসা না বাস্তব হইয়া রে বাবা এবার চিন্তা করছে নিয়াতর মাঝে স্প্রিং খেয়ে লাগাইয়া দিছেন ইগুন তোরে আমি যেভাবে চাই ওইভাবে করতে পারি মাতই না কোন সময় কোনটার খাম ইটা ব্যবহার করার লাগি আমার ইগুনতে অটো কাম করিয়া যায় সুবহানাল্লাহ হ্যাঁ আর কিন্তু রে আল্লাহর ডলাগান সুজা করিয়া দিলাইতো চাচা ইনা বইতে আসিল খিলে মাতই না একদিন বেটা বুঝিল ট্রেন উঠছি হাসামি তো যাই না তো ফাও বইতে পারেন না জুইতে খর হাই রে হাই যদি আল্লাহ ফাওরে স্প্রিং দিয়ে বলা যদি চুইস সিস্টেম করি আইতা যে ফাও গুণ কুলিয়ার লকটাইয়া ফ্রিজের ভিতরে বিফ কেস আর ইয়ে তোয়া যাইত তার মাথার উপরে তুইছে বিফ কেস বাক্স খর যদি ফাও গুণ যদি ওলা নাট বল্টু লাগাইল থাকতো দেওয়ার কোনো কুলিয়া তুই আর নি ঠান্ডা ঘুমাইলাম ওটা মাতি উঠি আধা রাত ঘুমাই গেছে ঘুমতনে উঠিয়া দেখে সুরে তার বাক্স লিয়া গেছে কই রে আল্লাহর দয়া দেখ রাইলি যদি বাক্স ট্যাঙ্ক তো ইতাতে মাল তো নিছিল গইয়া ট্যাঙ্ক লিয়া গেছে মানুষের চিন্তা তো কত যাতে চিন্তা মাতই না এক বিয়া হল গিয়ে একদিন বট গাছের তলে উঠিছে সেফট হইয়া শীত হইয়া আস্তা দিন কাম করিয়া ইয়ে বট গাছের তলে উঠিয়া কই রে আল্লাহ তো আল্লাহ কিন্তু আল্লাহ এই বট গাছের লগে ই জুলুম করলা কিতা বট গাছ অত বড় 10 জনে মারা যায় না এইগুলি বেরিয়া ধরবো কিন্তু এইগুলো গোটাই কত
খান্দাত কদু যারে গুলো লইয়া উঠতে পারেন না তারে আত ভাও দরিয়া খাঁজ হইয়া দরিয়া তুলা লাগে কিন্তু ইগে কদু একটাই দিলে 5 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজিও দে ও হে চিন্তা করে হুতিও শীত করিয়া হুতিয়া চিন্তা করে আল্লাহ তো এই বটগাছের লগে ইটা করা ঠিক হয়েছে নিয়মে হইতো আসিল কদু অগুন বটগাছ কারণ গাছ বড় তার ফল হইতো বড় ই লতিকসা উঠতে পারে না ইগুলির লাইলাই অত বড় আর ইগু অত বড় ইগুলি অত বড় ওটা চিন্তা করে নাউজুবিল্লাহ উঠিয়া করে আল্লাহর আকল নাই নাউজুবিল্লাহ ওই সময় বুলবুলি বাক্যে তো বটর গুঠা খায় ওটা বুলবুলি একগে চিড়িয়া গুঠা খাইতে করে ছিড়ছে আর বুলবুলির মুক্তনে ফিসকিয়া ইয়া ডাইরেক্ট তার নাকারি তুলছে একেবারে সাইলেন্সারের যেমনে পড়ছে ভাত করে উঠছে কয় বাবারে আল্লাহ ঠিকও আছেন আর নাইলে যদি বটগাছের গুঠাই কদুলা খান হইতো চাচা ই জেলা পড়ছিল আমার খাম বাটি হইতো 1 মিনিটে আমার সেফটা বানাইল আল্লাহ তো আল্লাহ মাতুন না চাহ আল্লাহ তো আল্লাহর কোন বিষয় তো আসেনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সব ক্ষমতা কারা তো মনে থাকে আল্লাহর গুলামে যখন আল্লাহর গুলামি বাদ দিয়া শয়তানের গুলামিত লাগি যায় তখন আল্লাহর বড় কষ্ট লাগে অত মায়া করি তোরে বানাইলাম আশরাফুল মখলুকাত বানাইলাম দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোরে বানাইলাম রে গুলাম কিন্তু তুই আমার গুলামি বাদ দিয়ে আজকে লাগ গেলে শয়তানের গুলাম কিছু মানুষ খরণী ভাষা হল মাতই না দেখুন জানো মুসলমানের ভাইন তো মাঝে ইলা আছে হে দিবস পায় না তুকাইয়া মুসলমানের দিবসে তুকাইয়া পায় না তারে যদি হোসেন মুসলমানের বাৎসরিক 2-4টা দিবসের নাম হয় ওটা কইবে 1 নম্বরে বৈশাখী 2 নম্বরে ভ্যালেন্টাইন 3 নম্বরে হ্যাপি বার্থডে 4 নম্বরে 31 নাট তার 14 গুর খোফাল ওটা হিকছে কিন্তু মুসলমানের বিয়া সবে বরাত সবে কদর সবে মেরাজ ইতার খবর রাখে না ইলা অনেক মুসলমান আছে নিনা নাই আছে যেগুনতে ইটা কররা ও তারে জিকেন জানো বলে তুই খার গুলামি করস আল্লাহর না শয়তানের যে শয়তানের গুলামিত লাগি যায় ইগুলার প্রতি আল্লাহর বড় কষ্ট লাগে আর আল্লাহরে যে কষ্ট দিলে লানাহুমুল্লাহ ইগুরু যে আল্লাহ লানত জুরে হক নাউযুবিল্লাহ 1 মিনিটের লাগে চিন্তা করুন জানো আপনার বাড়ির যে আদকিয়ার জমিন আছে মাত্র 1 ফা জমিন আছে ও বাড়ির 1 ফা জমিনের মাঝে আপনি না হয় 50 জাতের গাছ লাগাইছেন কোনোটা বড়ই গাছ কোনোটা আম গাছ কোনোটা কলা গাছ কোনোটা আপেল গাছ কোনোটা আঙ্গুর গাছ একই মাটির তো না আমার আল্লাহ আমার প্রত্যেকটা গাছ বিশেষ বিশেষ আলাদা আলাদা স্বাদ আলাদা 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 মজার একটা ফল নিয়ামত আল্লাহ আমার খাবাইতে আছে এটা একটু চিন্তা করি চলুন যান 1 2 নম্বরে লেখছেন যদি কোনো মানুষের নবীরে কষ্ট দিলায় নবীরে যে কষ্ট দিল এই কষ্ট তার নবীরে দিল না মূলত আল্লাহরে দিল নাউযুবিল্লাহ নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খায় জোরে কক্কা কষ্ট লাগে খায় নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে আল্লাহ কিতার লাগে ওনাকে গুনতেছিল দেওয়া ভাইয়ের বা ময়না ভিতরে আইও শোনা ভূত নবাই দিয়ে হিনা মিছিল দিস না বেটা আতার এমনিটা এখন দুনিয়াতে এবার আগে মিছিল লাগাইতে ওখানকার প্রোডাক্ট গুণ বড় ডাট আছে সম্মানিত হাজরিন দুনিয়ার মাঝে আল্লাহ যদি কেউরে সবচেয়ে বেশি মহব্বত করেন ভালোবাসুন এই নইলা আমার নবী জুড়ে হোকা সুবহান ওইলা বুঝিয়া জবাব দেখ এখান মানছই নে হোকা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় খেয়ে হোকা আমরান নবী দয়া করে হোকা খেয়ে আমরান নবী কারণ আমরান নবীর লাগি আল্লাহ যেটা করছেন আর কোনো মানুষের লাগি তো করছেন না কোনো নবী রসুলের লাগিও করছেন না অনেক একজন ভাই যাও না নাইনি ভাই দোকানে কোন কলজার ভিতরে খেয়ে হ্যাঁ কোন জাতর মুনাসিব না না দরিয়া নাই আরো মাইল লাগাই বেশ আল্লে বুঝাইয়া যাক একজন তা যাক ও ভাই একজন ধরে বুঝাইয়া আনরে বানাইলে কয়েকটু হরিয়া যাইত আল্লাহের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমার ভাই হল বলল দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ আমার নবীরে আমার নবীর লাগি যতখান আমার আল্লাহর মায়া আর কেউ লাগিও তো মায়া নাই সুবহানাল্লাহ এর দাম মেরাজের চ্যাপ্টার বার হলে আপনি পাইবা দেখবা যে নবীর মেরাজ কি কারণে বলে যে কয়েকটা কারণ এর মাঝে একটা কারণ হইল যেদিন নবী তান বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তান চাচা আবু তালেব একই বছরের মাঝে মারা গেছিলেন নবীজির সবচেয়ে বেশি দরদি দুইজন মানুষ নবীর সবচেয়ে আপনের মাঝে দুইজন মানুষ নবীর সবচেয়ে বেশি সান্ত্বনা দেওরা যে দুইজন মানুষ আসলে একজন আসলাম মা খাদিজা আর একজন আসলাম নবীজির চাচা আবু তালেব এই দুইজন মারা যাওয়ার বাদে নবীর ভিতরে বাক্কা কষ্ট লইয়া নবী ও ভাই হইও না রে মানুষ কিনা বলদ রে আলোটা দেব তারে হিকাইন জানো তা কিছু ইটার নাম ভদ্রতা না মানুষের বাড়ি তো মাহফিল ইটা পরিবেশন ইটা করবো মানে গতবার তো আইলাম মিলে আসিল না আজকে ইয়ে কিন্তু ইয়ে এলো মেলো ইলা খানি বুঝা যায় শয়তানে ইটারে সাল্লারি আফসোস আচ্ছা ভাই না আমি কোরআনের মাত মাতিয়ার নেন নবীজির জীবন্তনে মাতিয়ার নেন কিন্তু তো হাসি তামসার কিচ্ছু নাই আমার আফসোস লাগে বুঝা যান না আমরা তো নেতারার মাতিক নেন দরকারি হোক আমার মাইক বন্ধ করি 1 মিনিটে হুনকা তারা দুমদুমি আওয়াজ কিলা লাগে আফসোস লাগে সাউসাই সময় তো হাজিরি তো কথা যায় কি কোনবাই তো কোনবাই যাই মা আল্লাহ বেড়া লাগে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মাঝে এত প্রিয় আল্লাহর গেছে যে নবীর তুলনা আল্লাহ খেউরে রাখছেন না বানাইছেন না না নবীর তুলনা দুনিয়ায় না নবীর তুলনা কবর না নবীর তুলনা হাসর কোনো জায়গাতে ও নবিয়ে যখন মনের মাঝে কষ্ট পাইয়া মক্কার হাতিমত তথা উম্মে হানির গর নবীজি যখন আরাম হররা এশার নামাজ বাদে ওই সময় আল্লাহর হাবিবর মনের গতি বুঝতে পারিয়া নবীর মনে এক কষ্ট যে অতদিন মক্কার মানুষে আমারে সাতাইতে বাক্কা এক জোড়া তার চিন্তা করছিল কারণ আমার চাচা আসই মাত বুঝরা নি আপনার না বুঝতা নাই পুরা বুঝার কথা না কারণ ফাতারি মাতাইয়া খানো ডিবা লাগ গেলে বুঝা যায় না নবীজির চাচা আবু তালেবর কারণে নবীরে যথেষ্ট সেফ রাখা হইতো কারণ আবু তালেবরে মানুষে চিনত জানতো এন একটা দাফটা ছিল এলাকা মাত বুঝরা নেই তখন গিয়া হইতো গীতা কাফির হলে নবীরে নির্যাতন করতে হইল তানবাই দিছে ইয়া করতো না মাত পুচ্ছই তো আর যে কিছু করতো এই গুন্তরে কোনটা পাই যে তোমরা কিতা করতে ইনু গিয়া আমি দোয়া করলাম স্যার আমার বড় কষ্ট লাগি আছে 32 জন যাওয়ার দরকার কি তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির হলে যত নির্যাতন করতো লুকাইয়া সাফাইয়া ইতা কষ্ট নবীজি যখন লইয়া গরু আইতা আস্তা দিন দিনের দাওয়াত দিয়া আমরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে খুব সেবা করিয়া নবীরে সান্ত্বনা দিয়া হইতা যদি আল্লাহর দয়া হয়ে যায় ইসলাম যদি প্রচার হয়ে যায় তখন আর আপনার ইতা কষ্ট রইত না মানে বিভিন্ন নমুনায় নবীরে মুখ দিয়া আদ দিয়া নবীরে খুশি করতা যে কারণে বাদর দিন আর বার নবীর দিনের দাওয়াত বারোই জিতা সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল গরর বাহিরে একজনের দ্বারা যথেষ্ট সেফ থাকতা আর গর আইয়ালে যেটা তুড়াতুড়ি মন কষ্ট লইয়া ইতা বিবি খাদিজার উসিলায় হরি যাইত একই বছর যখন এই দুইজন মায়ার মানুষ নবীজির দুনিয়ায় গেছ লাগি ও মনের ভিতরে কষ্ট লইয়া মনের ভিতরে বেদনা লইয়া
নবীজি মনে মনে চিন্তা করিলা, হায় রে হায়, আইজ আমার গরক গেলেও সান্ত্বনা দেওরা নাই, বারাও চাষা নাই, কাফির হলে তো আমার উপরে এখন নির্যাতন চালাইতে আর কোনো চিন্তা করতো না। ওটা মনে লইয়া 26 রজব দিবাগত রাইত মক্কার খানায় কাবার কিনারাত নবী এসার বাদে ঘুমাইছে, নবীর ঘুম লাগ গেছে। আল্লাহ এখন জিব্রাইল যাও, যে হাবিবের উসিলা জগৎ সাজাইলাম, যে হাবিবরে খুশি করার লাগি তানরে আমি দুনিয়ার জমিন সমস্ত পয়গাম্বরের সর্দার বানাইয়া পাঠাইলাম, জানরে আমি রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইলাম, জানরে আমি নিজে আল্লাহ জান শানো আমি দুরুদ পড়ি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও বন্ধুর মনের মাঝে একটু কষ্ট, ও জিবরাইল, জান্নাতি 70,000 রহমতের ফিরিস্তা লইয়া জান্নাতের ভিতরে কোটি কোটি বুরাক আছে, তোর মধ্যে বাসা বুরাক, যেটার ললাটর মাঝে যেটার পলকে পলকে আমার হাবিবর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল, জান্নাতের অমুক কামরার মাঝে আমার হাবিব কামলিওয়ালার লাগি জান্নাতি পোশাক আছে, জান্নাতি পোশাক, জান্নাতি বুরাক, রহমতের 70,000 ফিরিস্তা লইয়া তুমি যাওয়ার যাইবার আগে জান্নাতরে সুন্দর করে সাজানির অর্ডার দেও, হুর গিলমান ওগুলোরে নতুন করে সাজতে হো, প্রত্যেকটা আসমানের গেইটে গেইটে বন্ধুর লাগি লাইটিং গেইটিং এর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তুমি যাও গিয়া আমার হাবিবরে উঠাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়া হইও যে আমি আল্লাহ আমার বন্ধুরে দুনিয়ার কোনো মানুষ দিয়া আমি সান্ত্বনা দিতাম চাই না, আমার বন্ধুর মনের বেদনা কষ্টরে দূর করার লাগি আইজ আমি আল্লাহ আমার আরশে আজিমর মেহমান বানাইতাম। ও নবীরে আল্লাহ জমিন তো আল্লাহর দরবারও ডাকাইয়া নিছে। তাইলে আশা করি ইখান মনে করে কিছু বুঝতে পারছি, ই নবীর লাগি আমার আল্লাহর মায়া কম না বেশি? দয়া করে হোকা। তারপর বাচ্চাইনতে নবীরে ভাত্তর দি মারছে, নবী রক্তাক্ত অবস্থা ইয়া একটু দূরে ইয়া নবীজি আরাম করছেন। হজরত জয়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লিয়া নবীজি এক ইহুদি বেটার আঙ্গুরের বাগান ইয়া নবীজি রক্তাক্ত শরীর লিয়া বইছে। আল্লাহ এখন জিবরাইল যাও যাও আমার হাবিবরে গিয়া খো এই তায়েফের জমিনের মানুষটা শেষ করে লিতাম। জিবরাইলে এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমারে আল্লাহ পাঠাইছেন, আপনি অর্ডার দেখা তায়েফের পাহাড়ে উল্টাইয়া জাগাতি তারে শেষ করলাই, লূত আলাইহিস সালামের কওমরে জেলা শেষ করছে। নবীজি কইন না, এরা যদি আমার কারণে মারিল তাইতে আল্লাহ আমারে রহমাতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইলা। মাত বুঝরানি নবীর কষ্ট লাগবার আগে লাগছে খা আল্লাহ নাই নি। এদের মুফাসসিরিন ইকরামে কইন যে নবীরে কষ্ট দিলেই কষ্ট আল্লাহ লাগি যায়। আশা করি মনে হয় কিছুটা বুঝাইতে পারছি। এই নবীরে নিয়ে যদি দেখা যায় কোনো মানুষে খারাপ মন্তব্য করে, আমরা যেটাও মাতি না কেন যেটাও করি না কেন আমরার আমল, আমরা নামাজ রোজা তসবিহ তাহলিল জিকির আজকার সদকা খয়রাত ওয়াজ আওয়া বুয়া যাওয়া সবটা আমরার আমল নামা হিসাবে নবীর দরবারে যায়নি না যায়? জুড়ে হাত তুলিয়া দেখা যায়নি না যায়নি? যায়নি। এই বিশ্বাস আমরা করিনি। মাশাআল্লাহ। ও যে নবীর দরবারে আমল যাইতে তো নবীর পক্ষে গাইলে ইকনা নুনিয়া নবী খুশি হইবা না বেজার হইবা? আতকা নবীর পক্ষে গাইলে নবী খুশ না বেজার? নবীর বিরুদ্ধে গাইলে আমি নবী খুশ না বেজার? নবী কইয়া গেল আমার উম্মত শবে বরাত পালন করো, আর উম্মতে উঠিয়া কর শবে বরাত পালন করা তো বেশ্যাখানাত গিয়া রাইত কাটাই। আমার মাত বুঝই যান, কারণ কেউ হইতে পারে বলে আমি মনে হয় তারে কোনটাই আর জি না। হেটা আমার আইলো টেলাইছে না, আমার হুয়ারে বিদেশ যাইতে কইয়া টেকাও 2 লাখ খাইছে না। কিন্তু কাল মনে রাখার দরকার, কুরআন শরীফে এইগুলো নিয়ে পৌঁছাইছে কই মাতই না। হে তো বহুত দূরের বেটা, আমার বাপেও যদি কই কথাতে আমার বাপরেও আমি কই মুইগুর ইমান রইছে না। মাতো কা আমার বাপেও যদি কইতে আমি কই আমার বাবারও ইমান রইছে না, কারণ নবী কইয়া গেছেন তার উম্মতরে ই রাইত ইবাদত বন্দেগি করতা, আর হে উঠিয়া করে ইবাদতি করার চেয়ে বেশ্যাখানা তিয়া রাইত খাটানি ভালো।
তাইলে এই গিয়ে আল্লাহ রসুলের কষ্ট হচ্ছে না, মাত্তা নাই, কষ্ট হচ্ছে নি, মনে রাখুন যান। ইগিয়া আরো বড় খান কইয়া কষ্ট হচ্ছে, আমার কাছে রেকর্ড আছে, বিশ্বাস করেন না, মাইকু নাইতে পারে। উঠিয়া কইছে যে কেউ কইবাই নবী নূরের নবী, যে কেউ কইবাই নবী রোজা শরীফে জিন্দা নবী, এই নবী আমার লাগবে না, এই নবী তোমরা নিয়ে যাও, তালাক। আমি নবীকে তালাক দিয়ে দিই, নবীরে তালাক দিলে মাতা আমার বুজরা নেই, নবীরে তালাক দিলাইছে। আশা করি হোকাছেন তার এই বক্তব্য একটা যখন আমল নাম ইয়া নবীর কাছে যাইব, নবীর কাছে যখন যাইব আর নবী যখন পড়বা যে আমার উম্মতে আমি নবীরে তালাক দিছে, শোনা ভাইয়েন বাবা হল বেয়াদই মাফ করেন যেন হোকাছেন, এখান তার নবীর কাছে যখন যাইব যে আমার উম্মতে আমারে তালাক দিছে মসজিদের মেম্বরও বইয়া, এগুলো সেই নবীর খুব মন খুশ হইব না বেজার হইব? আর নবীরে কষ্ট দিলে কষ্ট খাল লাগে। আশা করি মনে হয় আমার মাত বুঝরা আপনার বুঝরা নি, তাইলে বাল্লা করি জানিয়া রাখুন জানো যে গে আল্লাহরে আল্লাহর রসুল রে কষ্ট দিব, এগুলো ফে লানত খার খার লাগবনি না লাগতো না এই সন্দেহ আসেনি, কারণ দুনিয়ার মানুষে লানত দিলে লাগতেও পারে। আমি স্যাররে কইলাম আল্লাহ আপনার বাল্লা করতো না, আপনি আমার বড় কষ্ট হচ্ছেন, আপনারে আল্লাহ যেন বিপদে ফেলায়, ইকান লাগতেও পারে নাও লাগতে পারে, মাতই না যায়। কিন্তু আল্লাহ যদি কেউরে লানত দিলেন তো এগুলোর বাঁচবার সুযোগ আছে নিবে, বড় কষ্ট। দুইটা পয়েন্ট মনে রাখুন জানো দয়া করে। এক নম্বরে আমারে আমার আল্লাহ মানব কুলের জন্ম দিছে, নবীজির উম্মত বানাইছে, আমার এক ডিউটি আছে, কিতা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আইছি আল্লাহর গুলামি করতাম। দয়া করে কার গুলামি? আমরা দুনিয়াতে আইছি কার গুলামি? তখন গুলামি কি লইব ইকান নব্বী কে ইচ্ছুন, আপনি ওলা খাইলে একটা আল্লাহর গুলামি, ওলা ঘুমাইলে আল্লাহর গুলামি, ওলা হুতিলে আল্লাহর গুলামি, ওলা চুল কাটলে আল্লাহর গুলামি, ওলা বিয়া করলে আল্লাহর গুলামি, ওলা সংসার করলে আল্লাহর গুলামি, ওলা সমাজ চালাইলে আল্লাহর গুলামি, ওলা বিচার করলে আল্লাহর গুলামি। এক কথা সারাটা দ্বারা নবী যে শিক্ষা দিয়েছেন আমার উম্মত, তোমরা যদি বিদেশকে রুজি করতে চাও ওই পথে ওইভাবে রুজি করিও, হালাল রুজি করবা, ই রুজর যে সময় যাইব এই সময়টা আমি আল্লাহর গুলামিত লেখেছি। বড় করে হক্কা সুবহানাল্লাহ। তুমি বাথরুমও যাইতে সময় আমার উম্মত আমি নবীর তরিকা মতো যাই, তুমি বাথরুমও গিয়া যে সময়টা পাস করবা ওটা আল্লাহর গুলামিত লেখেছি। আশা করি মনে আমার মাত বুঝছেন যাব। অতএব মনে তাকে জানো এই জমিনের মাঝে আমরা যেন কোনো কাজ দিয়া কোনো কথা দিয়া আমরা যেন আল্লাহ এবং রসুল রে কষ্ট না দেই। দয়া করে কইবানি কথাটা কিতা না দেই, জোরে কথা কিতা না দেই। আমি প্রায় মাহফিল কই যুবক ভাই, আপনি একবার তো আপনার বিবেকরে জিকান যান, আপনি আপনার বিবেকরে একবার জিকান জানো, আপনি যেন আজকে একসেফটা মোবাইল ভাইয়া যে নীলা দেওয়ানো হইছেন, আপনার এই মোবাইলে আপনারে কই লিয়া পৌঁছাইব। আপনি এই মোবাইলের মাধ্যমে আতর গুণা, ভাওয়ার গুণা, মুখের গুণা, চকুর গুণা, মস্তিষ্কের গুণা, অন্তরের গুণা যেন সারা যেন দিনে রাইতে কররা, ইগুর দ্বারা আপনার ক্ষতিও নিনা লাভর। আপনি তো মনে কররা মোবাইল দেখি আপনার তৃপ্তি মিটের, কিন্তু ইগুর উচিলে আপনার দুনিয়াও যার আখেরাতও যার। মাতুক সাবন মাতুক ঠিক না ঠিক না? এই যুবক বন্ধু আপনি একবার চিন্তা করেন জানো, আপনি যেন 10,000 টাকা দিই, 5,000 টাকা দিই, 1,000 টাকা দিই রবির বাজার তনে কুলাউড়া তনে বা আপনি সিলেট তনে গিয়া ফ্যান্ট লইয়া যেন যে ফ্যান্টটা ফাড়াটা তলে উপরে দিয়া ফাড়া দিলাই আর কবিরা গুণা করলায়, ইগুর দ্বারা যেন আপনি আল্লাহরে বেজার করলাই, কেন আপনার মনে রাখতে মানা না মানা আপনার ব্যাপার। আমি তো কইতে কই একটা মুসলমানের বাচ্চায় নৌক কাটতে সময় যদি নবীর ডিজাইনে নৌক কাটেতে, এই নৌক কাটাটা তার লাগি এবাদত বনে যাইবে। সুবহানাল্লাহ। আমি শাহাদত আঙ্গুল তনে শুরু করবো, অন্তনে শুরু করি করে করে খানি আঙ্গুলে যাইম, বাদে খানি আঙ্গুল তনে শুরু করি বড়ি আঙ্গুল আইম, লাস্টে আমি ওগো খাট নবীর সুন্নতি তরিকা। সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নতি তরিকা আমি শুনি, আমার চুলোর ডিজাইনটা আমি নবীর সুন্নতি তরিকা চাই, আমার কাপড়ের ডিজাইনটা আমার নবীর সুন্নতি তরিকা চাই।
এক কথায় আমার জীবনে যে কাম করি না কেন যদি আমার নবীর সুন্নতি তরিকা আমি চালাইতে পারি তাইলে ই কামে আমার দুনিয়ায় তো ফায়দা হইব আখেরাত তো ফায়দা হইব। আর যদি নবীর ডিজাইন না লইয়া কোনো কাফির বেঈমান দুনিয়ার কোনো বেঈমান বেদিনের শয়তানের ডিজাইন যদি আমি লোক ধরাইবা শয়তানের পথে যদি আমি চলিতাম পারব, কিন্তু নব্য কষ্ট পাইবা, নব্য কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইবার, আল্লাহ রসুল রে যে কষ্ট দিব লাআনাহুমুল্লাহ, এগুলো আল্লাহর লানত। আশা করি মনে হয় আমার মাথা নাই বুঝছেন। উজেন রোজা মাস আর আশা করি খুবকা উজেন রোজা মাস আর এই রোজা মাসটা কি উম্মতে মোহাম্মদির লাগি নিয়ামতর মাস না? মাতকা নিয়ামতর মাস না কিয়ামতর মাস? এই রোজা মাসের রোজা কি তার নফল না ওয়াজিব না ফরজ? না আরো আসতে খুবকা জুড়ে হকা নফল না ফরজ? ফরজ নি। ইচ্ছা করি যদি একটা ছাড়ই 60টা লাগাইতে, কয়টা? ইচ্ছা করি একটা ছাড়বা 60টা রোজা রাখতে, হি 60 তো নে আরেকটা ইচ্ছা করি ছাড়বা আরো 60টা গোলাপ মনে হয় কিছু বুঝছই না। তাইলে একটার ফাউল করাত গিয়া কয়টা লোক ধরছে? 120। পয়লা 2 মাস বাদে হি 2 মাস তো নে একটা বাদ দিলেন আরো 2 মাস মাতই না। তাইলে বুঝা গেল একটা ফরজ রোজা। আল্লাহ হস্তে মাতকে এটা কিতা আল্লাহ কইরা আমি তোমরার উপরে রোজারে ফরজ করি আইছি, জেলা তোমরার পূর্ববর্তী ওগুলোর উপরে রোজা ফরজ আছে। আমরা আগে আরো দুনিয়ার যেটা নবীর উম্মত হল আসলা তারা উপরে রোজা ফরজ আছিল, তবে তারার লাগি রোজাটা আছিল কঠিন, আমরা লাগি রোজা আল্লাহ যথেষ্ট সহজ করি আইছি। মাত বুঝছেন কি না জানি। তারা রোজা রাখলে জেলা খানি পানি নিষেধ আছিল, ও বাচ্চা তোর একটু ফদ্দক্ষা তারা যাইতে কি তারা রোজা রাখলে জেলা খানি পানি নিষেধ আছিল, ঠিক তারা রোজার লগইয়া ওলা মাত্র তো নিষেধ আছে। বুঝিয়া থাকলে জবাব দেখা। আর কেউ যাইতেন দেবার একলগে জাগি উঠিয়া ইগে জায়গা বদলে কত হইল বাতে যাইতে মাত বুঝছই নিবা চাও। আমি মাতিয়ার যে বিষয়টা একটু গুরুত্ব দেখা, কারণ মাত্র 5টা দিন আত রয়েছে। রোজার আর কয় মাস বাকি? জি দান দৌড়াতে উঠছে তো। হ্যাঁ এটা এখন মেসাব রোজা কষ্ট হইতো না, দারুণ বিড়িয়ে জানো তোরাই কত বড় বেজু চিন্তা করুক বিড়িয়ে বুঝিল তার জান ধরাইলে। রোজা তো এমন এক নিয়ামত, বন্দারে দুনিয়ায় তো নে জান্নাত যাইবার সব সুবিধা আল্লাহ রোজা মাসে দান করে দিয়েছে। না বাবা জুড়ে হোক আল্লাহ আকবার। আমার কথা বুঝছেন নি? এটা পরীক্ষার্থী বাচ্চারে যদি খাতাপত্র সব সরঞ্জাম দিয়া মা বাপে যদি ক্ষয় খরচ করিয়া যদি সারা বছর টিউশনি ফিউশনি করাইয়া যদি বাচ্চারে সপ্তাহ দিয়া যদি দিলেন বাবা পরীক্ষার অবস্থা কিতা বলে 2 আখরটা স্টার লাগাইতাম, গোল্ডেন প্লাস লাগাইতাম, মাতই না সারা দিয়া যদি তারে যদি আপনি আগ্রহী দিলেন তে আশা করা যায় বাচ্চায় কিচ্ছু না লাগা কিন্তু কে ইজ্জতে ফাঁস করিয়া আইব, মাতই না। কিন্তু যদি বাচ্চা ফাঁস না করিয়া ফেল মারে মা বাবার মনে কষ্ট লাগে। জি উস্তাদ মনে হইরে যে গুরুরে ফেইত করছিলাম যে আমার প্রতিষ্ঠানের সম্মান আনবো অজ্ঞে ফেল মারিচ্ছি, বাক্কা কষ্ট লাগে। আল্লাহ গুলাম তোমরা রে ব্যস্ত দিবার লাগি যত সুবিধা আছে সারা এখানে আমি রোজা মাসে তোমরা দান করিলে আপনারা বুঝছেন না। এই রোজা বিষয় মাসের ভিতরে রহমত বরকত নিয়ামত মাগফিরাত নাজাত সবে কদর সব তা আল্লাহ হারাইয়া দিলেছে। খালি কোন রকম খালি পালন করমু আর ব্যস্ত যাইম। সুবহানাল্লাহ। যদি রোজা ধরার লাগান ধরতাম পারি তাইলে যেমনি ভাবে রোজা রাখতে গিয়ে আমি আত্রে গুণাত্মনে ফিরাইছি, ফাওরে গুণাত্মনে ফিরাইছি, মুখরে গুণাত্মনে ফিরাইছি, চৌকরে গুণাত্মনে ফিরাইছি। মনে রাখুন যান আপনি অন্য ফিরাইছেন রোজা ধরতে গিয়া গুণাত্মনে আপনার শরীরে কিয়ামতের দিন ও রোজা আপনারে দুজখর মাঝখানো খাড় হইয়া কইব বন্দা
তুমি দুনিয়ায় আল্লাহ ডরাইয়া তোমার গুণাত্তনে বাঁচিয়া রোজা ধরছো, আজ আমি রোজা তোমার সামনে খাড়াইয়া কইলাম দুজকো যাইবার দিতাম না, আমি তোমার অন্তনে ফিরাইয়া জান্নাতও বুঝাই। আশা করি কথা বুঝা গেছে। তবে রোজাটা রোজার মতো হইতে, রোজা হইতে, রোজা যদি না হইয়া ডং বানাইলাইনতে তো আর ফেল মারছে, বড় কষ্ট লাগে। এটা রোজা রাখে সেরি খাট ঠিক, আর বার ঘুমাই যার ফজরের নমাজও নাই, আর কোনো নমাজ তো নাই, ও খাইয়া ও হুতির গরুর বেটিন ধরে আর বার করে আমার ইফতার রেডি করিয়া ডাক দিয়ে আগে কোন আমার গরু খান্দা ভাইব ট্যাং টুং বাড়িয়ে ভাঙিয়েছে। শুন কত বড় বেজিটা, ইলা মুসলমান মনে হয় নাই আমরা দেশ। রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না, ইলা মুসলমান আছে নি না নাই? মাত্র কোয়া আল্লাহর ওয়াস্তে ইতা করেন না, ইতা করেন না জানো, কারণ এই নিয়ামত কুয়াই নিলে আর কোনোদিন পাইতেও পারেন নাও পাইতে পারে। মাত্র জানিবা চাব, এটা কুয়াই নিলে পাইতেও পারেন নাও পাইতে পারে। এই কারণে নবীজিও ফরমাইন, আমার যে উম্মতে রোজা মাস পাইয়া জান্নাতি হইতে পারল না, তার মতো হতবাগা কপাল ফুলা দুনিয়ায় আর হইতে পারে, আর হইতে পারে। সেনে সব সুবিধা আল্লাহ দিছে। আমার ভাই হল বন্ধু হল, রোজার প্রথম ভাগের নাম হইল রহমত, আর রহমত শব্দের অর্থ হইল দয়া। আল্লাহর ওয়াস্তে জবান কুলিয়া হোকার রহমত শব্দের অর্থ কি? খে করবা দয়া, জুড়ে খে করবা দয়া। আপনার আমার আল্লাহ কি দয়াবান, আর রহমান অতি দয়ালু আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দয়াবান, যার দয়ার কোনো সীমা নাই। তোমার দয়া জগৎ জুড়ে, তোমার দয়া জগৎ জুড়ে, গায় সকলে তোমার গান। সব শক্তির তুমি আধার, আল্লাহ মেহেরবান আমার, আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ। যার দয়ার কোনো সীমা নাই। গোটা পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত পশু-পাখি আছে, যত প্রাণী আছে, নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া যেন রিজেক রুটি দিয়া শান্তিতে ইজ্জতে রাখছেন, এই নইলা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এইনকে বড় করে হোক, এইনকে আমার ভাই হল বন্ধু হল, যার দয়া হইল সীমাহীন। দুনিয়ায় যারা আল্লাহরে মানে তারারও এই দয়া করেন, যারা আল্লাহর লগে শিরিক করে তারারও দয়া করেন আল্লাহ। এমনকি যারা নাস্তিক, আল্লাহ বলতে স্বীকার করে না, তারারও দয়া করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? আপনি আমি আল্লাহর নাম লই তো আল্লাহর দয়া পাইতামু, যেটা আল্লাহর লগে শিরিক করে ইতারও দয়া করেন খে। আর যখন আল্লাহ মানে না, হে কোন দুনিয়ায় চলে, খার জমিনও চলে, হে খার বাতাস নেই, খার অক্সিজেন ব্যবহার, আল্লাহ নাই। হায় রে, ইব্রাহিম আলাইহিস সালামে 7 দিন রুহা শুইয়া লাগলা খানিত, যে ওটা আইল দাওয়াতি মেহমান ইয়া ইয়া আনা বিসমিল্লাহ শুরু হলি, মাথই না আনা বিসমিল্লাহ শুরু হইলিস। ইব্রাহিম আলাইহিস সালামে কইলে উঠ উঠ উঠ, উঠি গেছে। আল্লাহর রিজেক খাইতে বেটা বিসমিল্লাহ, আল্লাহর নাম নাই, যা যা বাড়ি আর খাবাইতাম না গেছি। আল্লাহ ডাক দিয়ে এখন ইব্রাহিম হল্লাই কিতা, আল্লাহ কিতা করছে, বিসমিল্লাহ আমি আল্লাহর নাম বাদ দিয়া খাওয়াত লাগ গেছিল, হরিউল্লাহ লইতে আসেনি বিটা। আল্লাহ তোমার রিজেক খাইতো, আল্লাহ তুমি আল্লাহর নাম লইতো না। একদিন এক অক্ত বুয়াইয়া আঙ্গাজ করতে পারলা না, 70 বছর ধরে আমার নাম একদিন লইছেন, এর বাদেও তো আমি আল্লাহ খাওয়াইয়া সুবহানাল্লাহ কইতা লাগবে। আমি তো আল্লাহ 70 বছর ধরে একদিনও নাম লইছেন, এর বাদেও তো আমি খাওয়াইয়া মাত বুঝাইতে পারছি। এই আল্লাহ দয়াল নাই, মাত্তা নাই। 100 বছর গুনাহ করছে, হায়াতি জিন্দগি সারা জীবন গুনাহ করছে,
মৌতর গাটো গেছেন কি বাহুসে তওবা করি লাইছেন আল্লাহ মাফ করে দিলাম সাথে সাথে আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করে পাহাড় পরিমাণ গুনাহ হইল দুনিয়ার পাহাড় সমান পরিমাণ গুনাহ আল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ হইয়া যাইস না নিরাশ হইস না আমি আল্লাহ কইয়া যত বড় গুনাহগার হস না কেন নিরাশ হইস না আমি আল্লাহর উপরে আশা করিয়া থাক কেনা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ একটু চিন্তা করুন জানো এই আল্লাহ কেমন দয়া আমার ভাই হল বন্ধু হল সারা জীবন নিমকার আমি করিয়া যদি কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ দয়ালুয়ে মাফ করিয়া দিলায় 100টা খুন করিয়া যদি বেটায় মাপ পাইলিতে পারে আপনি আমি হয়তো জীবনে একটা খুন অন্যায় ভাবে করছি না খেনে আল্লাহর দরবার তো মাপ পাইতাম না একটু চিন্তা করুন জানো বন্দা যখন আত্রে ফাউরি চোখ মুখ খান বডিরে যখন গুনাহ তলে ফিরাইয়া প্রথম রমজান তনে 10 রোজা পর্যন্ত 10টা দিন রোজা রাখে রোজার প্রথম অংশ রোজাগুলা যখন আল্লাহর বন্দায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাখা শুরু করে এমন ভাবে রোজা রাখে আল্লাহর বন্দায় উঠতে বইতে চলতে ফিরতে সব সময় আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের তাসবিহ জপে যদি কেউ কোনো বেফায় স্বামী মারতে চায় আল্লাহর বন্দায় কয় দয়া করি রোজা রাখিয়াইতাম মাত্রিও না রোজা নষ্ট হয়ে যাইব কেউ যদি দরবার করতে চায় আল্লাহর বন্দায় উঠিয়া কয় আমি তোমার লগে দরবার করতাম চাইয়ার না আমি রোজাদার এইভাবে নিজরে গুণাত্মনে বাঁচাইয়া সব জাতর গুণাত্মনে বাঁচাইয়া ইফতার সামনে লইয়া যখন আল্লাহর বন্দায় আল্লাহর গেছে কাকুতি মিনতি করে মাবুদ গো তুমি তো রহমান তুমি তো রাহিম আল্লাহ জীবন ভর গুনাহ করছি মিছা মাতিছি অন্যায় কাম করছি সগীরা কবিরা দিয়া জীবনটারে বরবাদ করে লাইছি আল্লাহ আমারে তুমি দয়া করো মায়া করো আমার বিশ্বাস এই মানুষটা যত বড় গুনাহগার হয় না কেন রে ভাই আল্লাহর গোলাম বান্দা বান্দি যদি প্রথম 10টা রোজা সঠিক নিয়মে আদায় করে লইতে পারে যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহর দয়ার ভিতরে জায়গা পাইলা আমার আল্লাহর উপরেই ভরসা আমার আছে নি না নাই মাতকা আছে নি না নাই রোজার মধ্যম অংশ নাম হইল মাগফিরাত আল্লাহর রাস্তায় কইবা নি রোজার মধ্যম বাক্যটা মাগফিরাতর তো ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া কে মাফ করে দিবা আল্লাহ কি মাফ করনে ওয়ালা মাতুকা আল্লাহ মাফ করনে ওয়ালা অবশ্যই অবশ্যই আল্লাহ গফুরুর রহিম জুরে হোক সুবহান আমার আল্লাহ অবশ্যই মাফ দিবা যদি মাফ চাইতে পারে দুঃখ লাগে আমরা তো মাফ চাওয়া জানি না মাতই না দি আর জানলেও মানি না সাহাবিয়ে জিকাইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দোয়া কোন টাইমে কবুল হয় নবীজি ফরমাইন 2 টাইমে দোয়া কবুল হয় এক টাইম হইল ফরজ নামাজের বাদে আর এক টাইম হইল শেষ রাত্রিতে আমি নামাজও পড়ি না আর আমি দোয়া কবুল করাইতাম কিলা বেটা নামাজ পড়ে না আর যদি যায় সাপ্তাহিক যায় একদিন শুক্রবারে যায় তাও 2 রেখাত লাগে বেজারই বাত হইতাম আমরা বেশিরভাগ কাস্টমার ওলা নাই 2 রেখাত আর কোনো গো আছে তার সে বেশেব কুলা নিয়ে যায় বুট আইসে খাড়া হইছে বেটা গেছে বুট নাই নামাজ নাই শেষ হিগু এমনি যায় না নামাজ আই জুনছে তারে দামান দেখাতে এরা ফিস দেয়ারে দিবার এখন মসজিদও যায় আর কি বেটেন ধরে যদি যেখানে দামান হানো কই মসজিদ থোড়ো বয়টা খাইছি এটা চলেননি আমরা দেশ এই হইল অবস্থা হিগিয়া আল্লাহর 12 মাসের মাঝে একদিন হয় না দেখো হে ওরা তো রাই দিয়ে মসজিদ গরম করলিস ইলা টেলা দের বুঝা যায় এক রাইতে আল্লাহরে সুজা করলি মাতেন না ঠিক নেই এটা করেন না জানো এটা করেন না জানো মনে রাখেন জানো ফরজ নামাজ পড়িয়া দোয়া কবুল হয় আমরা আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিল তনে নিয়ত করিলাম বা আমার মা বই নখলে যারা বাড়ি তনে কথা উনরা
আমরা নিয়ত করমু জীবনে বহুত নামাজ ছাড়ছি আল্লাহর ওয়াস্তে আইস্তনে আমরা বিশেষ করি রমজানুল মুবারক সামনে রাখি আমরা ওয়াদা করবো আমরা ফরজ নামাজ আর জীবনে ছাড়তাম না হোকা ইনশাআল্লাহ রাত তুলিয়া হোকা ইনশাআল্লাহ নামাজ ছাড়তাম নি একটা জিনিস বাট্টি করি মনে রাখুন যান যে মানুষ নামাজ চালি দেয় গো আল্লাহর জিম্মাদারিত্ব নে বাড়ি মাতু যাইতে পারছি এটা খুব সতর্ক আল্লাহ আমারও তৌফিক দিও আমার ভাই ইন্তরে তৌফিক দিও খুব খাম কিয়ামতের দিন নামাজের হিসাব বন্দায় না দিয়ে আল্লাহর কৌটো তুলে ছুটতে পারতো যত হয়ে যাও না ভাই নামাজের হিসাব যত সময় দিছ না ছুটবার সুযোগ নাই এটা মনে থাকে জানো মুসলমান হলোর স্বর্ণ উজ্জ্বল জীবন কাহিনী বার হয়ে দেখো যুদ্ধ চলে রাখবা দি নামাজ চলে রাখ ইসলামের জিহাদ হাটও ফরজ নামাজও ফরজ সুবহানাল্লাহ আফসোস লাগলো আমার মনে হয়েছে হিসাবে হইয়া সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ট্র্যাজেডি পড়লাম সুবহানাল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুসলমানের এক স্বর্ণ উজ্জ্বল পুরুষ আসলা জানো ছিল আল্লাহ বাতুল মুকদ্দাস রে স্বাধীন করাইছে সুবহানাল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইংরেজের লগে যুদ্ধ শুরু হয়েছে 3 দিন হয়ে গেছে যুদ্ধের সমাপন না যুদ্ধ শেষ না এমত অবস্থায় যুদ্ধ চলে 3 দিনের মাঝে যুদ্ধ থাকা অবস্থায় নামাজ চলছে সুবহানাল্লাহ আজকে শেষ দিন যুদ্ধের জোরের নামাজ পড়ি যুদ্ধত লাগছেন জোর গোড়াইয়া আসর গোড়াইয়া মাগরিবের টাইম হয়ে গেছে যুদ্ধ চলে আখতা একজন উঠে হয়েছে সুলতান আমরা তো ফরজ নামাজ বাকি রয়েছে কইন্ডে ভাইয়েন হাসা তো নামাজ তো বাকি রয়েছে আর একজন উঠে কয় সুলতান যুদ্ধ করার তো ফরজ নামাজও তো ফরজ আমরা পড়ে না হয় হইলা না জীবন যায় যাইতে কি পারে কিন্তু নামাজ বাদ দিতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে অর্ডার দেন ভাইয়াই এক কাম করো তোমরা কিছু মুসলমানের সামনে দিয়া গইয়া মুজাহিদ হলে যুদ্ধ চালাও আর আমরা কিছু মুজাহিদ হলে পিছনে নামাজ আরম্ভ করে দিম আর জনে কই নিল হইতো নাই এক কাম করি কিছু সময় কুল লাগে যুদ্ধ বাদ দিলাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল আমরা নামাজ পড়মু যুদ্ধ বাদ দিমু কিছু সময় কুল লাগে একটু পিছনে আইয়া মুজাহিদ হলরে কইলা কিছু পাহারাদার রাখো সামনে দিয়া আর একজনে কইলা সব পাহারাদার রাখতাম নি বলে খাম নাই রাখার শেষ পর্যন্ত পাহারাদার ছাড়া সুলতান সালাউদ্দিন আইয়ুবী কইল ভাইয়া না কামত লাগাও আকামত দেও নামাজ শুরু হয়ে যাইব ইমামতির মুসল্লাত খাড়াইয়া ইমামতি শুরু করে দিছেন ইংরেজের নাফরমান বেঈমান হকলে দেখছে যে মুসলমান হকল যুদ্ধ ছাড়িয়ে নামাজও লাগ গেছে তীরান্দাজ হকলরে হুকুম করছে তীর মারা শুরু করো নামাজের ভিতরে মুসলমান রে শেষ করিলেইতাম বৃষ্টির মতো তীর আইয়া পড়া আরম্ভ হইছে নামাজের সালাম ফিরাইয়া কইন আল্লাহর কসম সারাটা নামাজির চতুর্দিকে তীরে বেড়া দিছে কিন্তু একজন মুসলমানের শরীরে একটা তীর পড়ছে না মুসলমান এইগুলো হইল মুসলমানের সোনালী ইতিহাস জীবন যা যাইতে পারে নামাজ যাইতে পারত না সুবহানাল্লাহ নবীজির কুল্লো রাখছেন নবীজি আরাম ফরমাইছেন যুদ্ধ তো নাই আসর টাইম জারগে আল্লাহ রসুল আরাম ফরমাইলেছেন ঘুমাই গেছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আখতা মনে হইছে রে নামাজ তো জারগে হাই রে যদি প্রশ্ন করি আমরা যে জীবনে নামাজ আল্লাহ কান্দি যেতে রে ভাই বলে না হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আল্লাহ কি কুরবানি গড়াইয়া পড়াছে নবীজির চেহারা মুবারক নিছে পানি গড়াই গড়াই গিয়া নবীজির গাল মুবারকের উপরে গিয়া পড়েছে নবীজি চক্ষু খুলিয়া কইন আলী খান দোকানে কইন ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ গেছে
আমি আসরের নামাজ পড়ছি না গো নবী, সূর্য তো ডুবে গেছে। আল্লাহর হাবিব এখন হাসা, তুমি নামাজুল্লাহ খান দিরে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি জানা না কোনোদিন নামাজ কাজা করছি না। আল্লাহর হাবিব এখন তুমি রেডি হও। আল্লাহর হাবিব আল্লাহর দুয়ারে হাত তুলেন, হন আল্লাহ আমার আলীর আসরের নামাজ কাজ হয়েছে, আল্লাহ তুমি আমার আলীর লাগি আসরের সূর্যটার একটু আগুইয়া দিলাম। দেখা যায় সূর্য আরবার ফিরিয়াই হয়েছে, আসরের নামাজ আদায় করার বাদে সূর্য আর গিয়া ডুবিয়েছে। আশা করি হোক তারা গেছে নামাজটা কিতা আছে, আমরা কই আছি, এটা দূরেই যাইতে না। আমরা মুর্শিদ বলতে সাবর বাদ দেখুন না, আল্লাহর মকবুল উলিয়ে জীবন বোর মানুষের বুঝাইতা বাবা হলে শান্তি মানে নামাজ খান। আমরার বুজুর্গানে দিন হল কত উচ্চ মার্গে আল্লাহ তারাই রাখছে, জীবন একবার দিন নামাজ। সুবহানাল্লাহ, আফসোস কি এক জবানা আইল রে ভাই, বাপেও নামাজ দেয়, ফুয়াও নামাজ দেয়, ফুলিও নাই, নয়া বউ যোগ্য আছে, ইগিয়া হইতে সারা করিবা দিতে আর আমি কোন বাই দি তাইও বাই দি ময়না যে গইছে হাগিও হইতে আর দিলাও কার্টুন দেখি দেখি ভাত খাই যা। আফসোস ইতা করই না যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা, একটু মোহাব্বতে পড়ো কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আছে রে জগতে আল্লাহ বুঝবে মোদের বেদনা, বুঝবেন যে জন শুয়ে আছে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই এখন আমি খোয়াত লাগছিলাম, আল্লাহ বড় দয়াল। নবীজি ফরমাইন দুই টাইমে দোয়া কবুল হয়, এক টাইম হইল ফরজ নামাজের বাদে, জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী হইলা ফরজ নামাজের বাদে দোয়া কবুল, আর আমরা দেশের বুলান্ডা মেসাবে কইরা ফরজ নামাজের বাদে দোয়া করা বেদাত। বাস্তবতা জাহান ভাই, নামাজ পড়া কিটা বেদাত, দোয়া করা বেদাত। হাসা করি হোক এই মেসাবের আমল নামাজ যখন নবীর কাছে যাইবা, নবী বড় খুশি হইবা না কষ্ট পাইবা? নবীও কষ্ট পাইলে সে কষ্ট পাই, আর আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিলে লানত ডাইরেক্ট নাকি দা কথা মনে থাকে। সে কইতে পারে বলে মনে হয় আবদুল্লাহ দেখ কোনটাইয়া করে, আমি কিন্তু যখন কইয়ার আপনার বাস্তবতা সামনে রাখি কইয়া নিও ভাই। আগে উনতাম জনজা ফড়িয়া করতো না, এখন দেখা যায় এসার নামাজ, বছর নামাজ, জোরের নামাজ ওটা ফড়িয়া করে না। তে যদি মেসা বেখর রাতে হে এর তা করে বুঝা যায় তা টাটা উড়ে গেছে মাতুই না দিই আছেন না না। আফসোস আয় আল্লাহ তুমি আমরা হেদায়ত করো, হেফাজত করো। এর আমি আশ্চর্য হইলাম, হুজুর কালকে রাত্রে আমার এক ভাইয়ে দেখাইল, ও যে মূল্যায়ন ও যে মসজিদের ব্যাপারে বাদ হতা হয়েছে, সবে ওরা তো রাইত করিবে অগুর পক্ষ লইয়া বা আরো মূল্যায় উঠিয়া হয়। ওনার কথা ঠিক আছে, তবে এভাবে সরাসরি না বলে অন্যভাবে বলা উচিত। কিলা কি গে কি গুর লগে আগবে এই গুরে বাসাইতো ইগুজেন কোন টিকেট করছে হে ইকান খেয়ালও না। ইগে ডাইরেক্ট দুজনের টিকেট লই লিছে হে ওগুর লগে তাল মিলানি যাইকিস। শুনো কত বড় ডাকাই তোর গোড় ডাকাই, ঠিক নেই? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করতে হোক। আমিন। সম্মানিত হাজির,
আমরা 11 মাসের মাঝে তো বেশিরভাগে তাহাজ্জুদ পড়ি তো আল্লাহ দিলে মাশাআল্লাহ। আমরা রোজা মাস ছাড়া 11 মাসে বেশিরভাগে আমরা তাহাজ্জুদ পড়ি মাথুক পাতে না, বেশিরভাগে আমরা পড়তাম পারি 2-4 মুরব্বী আলিম উলামা আল্লাহর মায়ার বান্দাদের এরা, বেশিরভাগে আমরা তাহাজ্জুদ পড়তে পারি না। কিন্তু বুঝিয়া হোক কাছেন রোজা মাসতে খুশিল্লা সেহরি বা ফতা খাওয়ার উচিলে তো আমরা উঠমু, মা বই নগলে উনুন জানো উঠমু তো। ওই সময় কি দান উঠিয়া বাত খাইবার লাগে উঠলে তো আনা মুখ দিয়া খাইলি বানানি মাত্রই না দে মুখ দিয়া খাইবানি আল্লাহর রাস্তে মুখ কান দৈন্যা যান মুখ কান দৈন্যা যান বলে খিতা হোক বলে হই আর মুখ না দইয়া দয়া করি একলগে আমরা অজু করিয়া পারি খোকা ইনশাআল্লাহ। আমরা ঘুমতনে উঠার বাদে পেশাব বাথরুমের হাজত থাকতে পারে ও তা শেষ করি আমরা কিতা করবো খোকা বড় করি খোকা কিতা করবো অজু করবো দয়া করে খোকা কিতা করবো। যুবক পাইন মনে রইব নি মা বই নগলরে কইবা মনে রাখতা অজু করবো। অজু করিয়া বারুইয়া যদি দেখি যে আবু বাত্তর খারি রেডিওর এখনো টেবিল মুছো হয়েছে না, প্লেট দেওয়া হয়েছে না, গ্লাস দেওয়া হয়েছে না, তো বা আস্তে আস্তে রেডিওকে আমি ছোটো ছোটো সুরা দিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত 2 রাকাত পাড়ি তারা তাহাজ্জুদের নামাজ পড়ি মাতই না ভাই ভালোই তো নাই। আর ওই সময় পারলে সেজদাত পড়িয়া হোক আর এমনি যায় নামাজও বইয়া হোক আল্লাহর কাছে একটু বেশি করে খান্দাখাটি করতাম যে আল্লাহ জীবনে বহুত গুনাহ করছে, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বাস রাখুন জানো নবীজির কথা অনুযায়ী এই সময় কুর দোয়া কবুল, এমনিতেই তো তাহাজ্জুদের সময় কুর দোয়া কবুল, এর মাঝে রোজা মাস ঠিক না হিসাব। আর ইফতার সামনে লইয়া 10-15 মিনিট রাখতো না পারলে কুরআন শরীফ তিলাওয়াত জিকির আজকার তসবিহ তাহলিল, বিশেষ করি 2-3 মিনিট আগে নিজের বাচ্চা কাচ্চা লইয়া দোয়া করবো। ওই সময় কুর দোয়া আল্লাহর কাছে বড় কবুল সুবহানাল্লাহ। আশা করি মনে থাকবো তো ইগনান তা হুনিয়া জায়গা তুইয়া যাইবা কিনা রোজা মাস খামো লাগাইবা হকা ইনশাআল্লাহ জুড়ে হকা ইনশাআল্লাহ। যদি অনাইনটা খামো লাগাই দিন তো আমারও জিন্দগি সার্থক হয়ে যাব। কিয়ামতের দিনে তো একজনের ছিল আল্লাহ আমরা সবরে মাফ করিলি আমরা সবে ইনশাআল্লাহ খামো লাগাই নাকি তা চাবো আল্লাহ তৌফিক দিতা। 3 নম্বরে হইল রোজার শেষ ভাগের নাম হইল নাজাত। আল্লাহর রাস্তায় হোক কিদা নাজাত অর্থ মুক্তি হইবানি। নাজাত অর্থ কি কিতাত্তনে মুক্তি, দুজখতনে মুক্তি। জুড়ে হোক কিতাত্তনে মুক্তি, দুজখতনে মুক্তি। দুজখতনে মুক্তি দিবা আল্লাহ খারারে বলে রোজাদার বান্দা বান্দি যেতে তো দুজখতনে মুক্তি চাইতাম হইব মাত্তা নাই। দুজখতনে মুক্তি চাইতাম হইব। আর চাইতে হইলে আমরা চাওয়ার একটা গুরুত্বপূর্ণ টাইম হইল তাহাজ্জুদের সময়, ইফতারের সময়, আর বিশেষ করে রোজা মাস তারাবির নামাজ পড়তে। সুবহানাল্লাহ। আপনারা তারাবি পড়েননি কয়দিন? 20 দিন। আল্লাহ আল্লাহ বেশি গুলি খাইছে হকা 1 মাস এতে 29 হোক আর 30 হোক রোজা মাস নাকি দা তেরাবি যদি পড়েন কয়দিন পড়বা? পুরো 1 মাস নাইনি। কিছু কিছু জান আছে হে আগতনে নিয়ত করিলা কয় পয়লা করতি না লাস্টর 3 জানি না বুঝছেন ইতা করেন না জান হে পয়লা 3 দিন মসজিদ আইয়া মনে মনে কয় মেসাব আগামী 27 রমজানে আবার দেখা হবে। এর আগে আর তার খবর নাই। হে মেসাবরে ডিউটি দিয়া গেছে কি ইলা কিছু মুসলমান আসেননি আল্লাহর রাস্তায় ইতা করতাম না তো তেরাবি কয় রেখাত পড়বা না ইকান জুড়ে হইতে যুবক পাইন একটু জুড়ে হকা কয় রেখাত হাত তুলিয়া হকা কয় রেখাত জি 20 টাকা তো যদি কোনো গুয়া 12 রেখাতি 8 4 নাই ইতাত নাই দয়া করি 20 টাকাত পড়মু 4 রাকাত বাদে সুবহানাজিল মুলকি 20 টাকাত বাদে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা এটা পড়বানি ইমাম সাহেব কইন না নি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজির তা কইনি ওইটা সারা হইল দুজখতনে বাসার দোয়া নাওয়া সাবল জুরে হক সুবহান
এর বাদে তো লাস্টের 10 দিনে আরো বিশেষ অফার আছে, ডিসকাউন্ট আছে। 21, 23, 25, 27, 29 বেজুর লাইতকুর ভিতরে লাইলাতুল কদর। জুড়ে হোক সুবহান। এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছর 4 মাসে বাদতি করিয়া যতখান সব সবে কদরের এক রাত নেকি কামাইলে এর চেয়ে বেশি সব। আমরা পারমতো না ইনশাল্লাহ। একথা এমন ভাবে আমরা এই মাসটারে কাটাইতাম, সাজাইতাম, যাতে আমার আল্লাহ আমারে দয়া করিয়া জিন্দগির গুনাহ মাফ করিয়া আল্লাহ আমরারে দুজখের তালিকাতনে নামখান কাটাইয়া জান্নাতি বানিয়ে দিন। বড় করে হোক সুবহান। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক, আমিন। অন্য দেড়ি 2-3টা কথা কইমু, মন কষ্ট নেই না যা, দয়া করে কইতাম নি। আল্লাহ যারা তৌফিক দিছে, বিশেষ করে যারার উপরে জাকাত ফরজ আছে, অবশ্যই জাকাত আপনি দিবা। তো দিবা যখন তে রোজা মাসের দিন জানো সব বেশি পাইবা। আর জাকাত ছাড়া জেরারে আল্লাহ এমনি রাখছে, ফাললে এলাকাত গরিব মানুষ টুকাই টুকাইয়া কিছু চাউল, চানা, খেজুর তুলা তুলা ফাললে লুকাই লুকাইয়া দিন যান। এই ফটো তোলার লাগি না, মানুষ দেখাইয়া না, শোনা পাইয়া না। একটা অনুরোধ আপনার আল্লাহর রাস্তায় আমি অনুরোধ করি, আর কোনো কাম করেন না জানো মানুষ দেখা নিলে। আমার পীর মুর্শিদ বড় সাহেবের জীবনের খবর লইয়া দেখো, কত হাজার হাজার লাখ লাখ কোটি টাকা আল্লাহর রাস্তায় দিলা, কিন্তু জীবনে কোনোদিন কোনো মানুষ দেখাইয়া দেওয়া হইলা মাতই না। আর আমরা তো মাশাআল্লাহ এটা কইছি বলে হামুক জিকিতা খাফনার ভিতরে কোটি টাকার সম্পদ থাকে, খাফনার লড়ে না, উয়াও ফেলায় না, 1.5 টাকার ডিমে বাড়িয়া মুরগি সারা বাড়ি মাথা লইলা মাতই না। এই খাইসলতে আমরা রে ভাইলিস শোনা ভাইয়া নিতা করেন না জান। 10 টাকি নোটছি নেন তো, 5 টাকি 20 টাকি, যার জেলা তৌফিক আছে 30টা নোটে খান করবা, হোক 10 আর নাইলে 5 নাইলে 20, যত পারেন, না পারলে 2 টাকি 30 খান। রোজার আগর দিন গরু 1 বাক্স তৈবা বা 1 প্যাকেট তৈবা। ডেইলি রোজাদার অবস্থায় বাড়িয়া যে কোনো এতিম মিসকিন গরিবের হাতে আল্লাহর রাস্তায় লুকাইয়া তুলিয়া আল্লাহ কবুল মাতই না। আপনি কইতে পারতেন না, আপনার কোটি টাকা হয়তো কামল লাগছে না, কিয়ামতের দিনে 2টা টাকা হয়তো আল্লাহ আপনার উসিলা করিয়া জান্নাত হইলে আমার ফানো নেন ভাই। দেখাম বেশি কষ্ট রয়ে জীবনী ফাললে যারা ভাই এন্তরে আমি অনুরোধ করবো, আমার মা বই নকলরে কইম, মা বই নকলরে কইম, আপনারা গরম মুরব্বীর পরামর্শ লইয়া, পরামর্শ হুকুম লইয়া, যে কোনো মা বই নে দয়া করিয়া ডেইলি আমরা মা বই নকলরে কইন জানো, সবে খেয়াল করুক কথাটা, ইফতার বানাইতে সময় 1 মুঠ চাউল ডেগব লান্দিতা, দয়া করে কইবানি কতটা চাউল, ও জেলা আঙ্গুল দিতে দেখাইলাম, ও দোকা 1 মুঠ চাউল। 1 মুঠ চাউল বলান দিবা কিদার লাগি, আপনি কইয়া রাখি দিবা যে ডেইলি ইফতারের 10-15-20 মিনিট আগে একটা প্লেট রেডি করবাই। আমি নিয়ত করছি এবার 30 রোজা হোক আর 29 রোজা হোক, আমার গাঁর গরিব দুঃখী মানুষ দেখি প্রকৃত রোজাদার, এতে গরিব কার্দনী হোক, যে কোনো একজন রোজাদার আমি ডেইলি 1 প্লেট ইফতার, বা সারা গাঁর যে কোনো মুরব্বী বাসি ডেইলি এন করে একদিন তো ওইব কিতা, একদিকে হইব মহব্বত পয়দা হইব, আত্মীয়তা গড় হইব। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিতা, যেন রোজা রাখুন যতখান সওয়াব পাইবা, ইফতার করাইলে আল্লাহ সমান সওয়াব দিবা। তাইলে আমরা চাইলে এই 2টা আমল ফার্মতো নাই চাবো, দয়া করি হোক ইনশাআল্লাহ, জোরা হোক ইনশাআল্লাহ। আশা করি গিয়া মা বই নগলরে কইবানি ডেইলি একটা প্লেট ইফতার যে কোনো একজন রোজাদারে করাই মতো হোক ইনশাআল্লাহ। কিচ্ছু নাই, আপনি খিচুড়ি 1 জোড়া দিয়া দিলা, কিচ্ছু লাগতো না, 2টা খেজুর দি ফাটাই দেখ, ইখান ভিতরে আনুন না জানো আমি তুলা করিতাম গিলা, রিতা করিতাম গিলা, জি না, আপনার অন্তর আল্লাহ দেখে মাতই না। আমরাও গিয়ে অন্যর ঘরে ইফতার করতাম, বা অন্য আমরা দিলে ইফতারও শরীক হইতাম, আমার আর একদিনই বাইরে আমি জান্নাত যাওয়ার সুযোগ করিয়ে আইতাম, ঠিক আছে হোক ইনশাআল্লাহ। দয়া করি রোজা মাসটারে গল্পে খেলাধুলা কাটাই না জানো। রোজা মাস হইল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিলের মাস, সুবহানাল্লাহ। আমরা যদি সবে নিয়ত করি লাই যে আমরা 140টা খতম করতাম, ইনশাআল্লাহ আমরা পারব। কিল্লা
এক ফারা করিয়া যদি আমরা 29-30 দিনের যদি 30 ফারা পড়ি হইবে এক খতম। এক খতমে নবীজি ফরমাইছেন রোজা মাসও 70 খতম। তেরাবিত গেলে হাবিজ চাপে পড়বা এক খতম, আল্লাহ দিলে আমরা রইব 70 খতম। হাবিজ চাপেরও 70, আমরারও 70, 70 মিলিয়ে 140 খতম। আমরা হিসাব মা বই নল্লারে কইবা যারা কোরআন শরীফ পড়া জানেন ও রোজার দিন পয়লা দিন থেকে শুরু করিয়া শেষ রোজা পর্যন্ত চেষ্টা করতা কমসে কম একটা খতম কোরআন শরীফ পড়ার। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। বড় খুশি হইলাম, বিশেষ করে আমি যে কথা কইয়া শেষ করম, আল্লাহ কইছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমরা যদি আল্লাহ দয়া করুন মিসামাত বাদ দিলেইতে পারি, টগাটগি বাদ দিলেইতে পারি, গুনার খাম বাদ দিলেইতে পারি, রোজা মাসে যদি আমরা সুজা বনি যাইতাম পারি, ঈদর বাদর দিন তো নাকি আরবার আমরা সেই বেখাইসলতি আমরা লোক ধরতো না বাকি জীবন খান নেক আমল দিয়ে খাটাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা নাইনি ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। আমি আপনারা কাছে দোয়া চাই, খাস করি আমার মা বড় কঠিন বেমার, আজ 3 দিন ধরে হসপিটাল ভর্তি। আমি আরবার দেশের বাইরে কয়েক দেশের সফরও যাইতাম 10 তারিখ, সপ্তাহ মিলাইয়া দোয়া চাইম। আর বিশেষ করে ওই অনেক ভাই কিতা লেখিয়া দিছিলাম, মেয়ের বাড়ি ইফতার পাঠানো কতটুকু জায়েজ বা পাঠানো যাবে কি না। অবশ্যই যাইব, তবে কোনো শর্ত ছাড়া। কোন জানো বলে মেয়ের হরবার তো নাকি চাপ চুপ দিলে দিন না জানো, এমনি যদি একদিনই বা হিসাবে আত্মীয়তার সম্পর্কে মেয়ের বাড়ি আরবার আরম্ভ হয়ে গেছে। মেয়ের বাড়ি যদি না, যে কোনো মানুষের বাড়ি তো দিতা, আমি আগেও কইছি। মাতিরা একটু হরিয়া মাত্র বা একটু হরিয়া মাত মুসলমানের। আচ্ছা মাত বুঝলি, মেয়ের বাড়ি বিষয় না। ইদানিং কিন্তু কিছু মেয়ের বাড়ির কুটুম কাছে ফাঁসাইলেন, গলার টিপা মারিলেই ইফতার লাগে, কিন্তু বাড়ি দেন না জান মাত কি গুড়ি এগুন মাইনসর আওলাদ নিরি মাত বুঝালি বা চাব। যদি কোনো গিয়ে বাধ্য করিলা যে ইফতার দিতেই হবে, দেন না জানি করি ইফতার। আমি আমার ফুলি বিয়াইছি ইনশাল্লাহ, আমি খাইম ইফতার। আমার ফুলির আমি অবশ্যই খাবাইম, আমার আত্মীয় স্বজনরে আমি খাবাইম, যে কোনো মুসলমানরে আমি ইফতার করাইম। মাতই না শর্ত সাপেক্ষ দিয়া বলে 25 কেজি মিষ্টি লাগবে, মাতই না পাটি সাপটা লাগবে এতটা, বিরিয়ানি লাগবে 3 ডেক, বলে না তোমার 14 গুড় খোহা মরিজা হবিসর ডোল হবিস, ইটা করেন না জান। আল্লাহর ওয়াস্তে হালাল জিনিস হারাম বানাই না জান, মাত বুঝাইতে পারছেন। এর বাদেও বিজ্ঞ আলিম সাহেব ইটা জিকাই জানো, ইটার সুন্দর জবাব পাইবা। তবে আমি সোজা বুঝি ইফতার করাই নেকির কাম করবো, তবে সেও যদি আমার গোলার চাপ দিয়া যদি দৌড়িলায় আমি ইফতার করা নিত না। খানিকটা জোরাজুরির কিচ্ছু না, মাতই না। আমার ফুড়ি বিয়া দিবার দিন কইসলাম নি বলে ইফতার দিতাম, ওই 25 কেজি 50 কেজি হতা তেয়ারিখান মাতুর নহন। আমি আল্লাহ নবীর উম্মত, আমি আমার সুন্নতে আকীদা চলাফেরা করব খোকা ইনশাআল্লাহ। আমি আমার নবীর সুন্নতি আদর্শে চলাফেরা করব, ঠিক না যাব। যে কোনো মুসলমানরে ইফতার করাইতে পারে। আমার বাড়ি ফেসুগুই নয় না, আমি যাইয়া রোবাদি মাগরিবের টাইম হয়ে গেছে, আপনি আমার ভাইয়া হুজুর আইয়ুকা ইফতারের টাইম হয়ে গেছে, 100 বার আমি খাইম, মাতই না যাব। আপনারা আমি পাইছি আমার বাড়িতে, আমি টানিয়া নিয়ে খাওয়াই, যে কোনো জায়গায় থাকবো। আমার জানে কইছে আপনার বাড়ি দিতাম, আমি দিম, কিন্তু এগুলো জোরাজুরির কিচ্ছু নেই। আর এটাই মাইকটা বেশিরভাগ আমরা রোধা, আমরা সিলেট জুড়িয়া বেশিরভাগ। আর একটা হবিসও গলা আছে, ইটা খাওয়াতন লেফটিনও মাইক দেখা তো অনেক খাইলে জানে। আর বেটা গরিব বেটা তার ফুলির বিয়াই চিকলে হে জানে, হে গোলার টিফা মারি ধরিছে, ফুলিগুর জান নাই। ও পয়লা রোজা রাখতো নি, হলিয়া আরম্ভ করলিছে কেসে। তোমার মা বাপরে কইও দিলে ঠিকঠাক মতো ইতার নাইলে নাম লাগাইয়া আমার বদনামি বাঁধে। তুই বদনামি হইতে কি যাবে বাটর ফুলি, এই বেজ্জতির ঘরের বেজ্জতি, তুই বদনামি হইতে কি তা খবিসর ঘরের খবিস, তুই মুসলমান বাচ্চা না। মা তুজালি আফসোস লাগে, ওতে একটু বদ খাইছিল, আমরা তো 12 ইয়া দরকার, ঠিক নি বাসা। আজ পর্যন্ত আমরা আমার মা মুরব্বী হয়ে গেছে, এর বাদেও দেখছি আমার মামুর বাড়ির তো নেই
তৌফিক আন্দাজে তুড়াতুড়ি ইফতার হয়। আমরার বার্তনে দেখছি মাশাআল্লাহ ইফতার তুড়াতুড়ি যায়, অসুবিধা কি? মাতই না সাহেব, কোনো অসুবিধা আছে ভাই? এটা খুশির বিষয়। আপনার ফুড়িরে আপনি আপনার জানে কইব না যে ডেইলি আমি অত খাই আর আমার ফুড়ি গিয়ে একটা দিন ইফতার আনো। খার ভিতরে নাই যে খার ফুড়ি বা দামান দিয়ে খাবাইতো না, হেই তাত নাই। আগর দিন তো কেসেট আর এর অন্য ধরে আল্লাহ তুমি আমরা হেফাজত করে ভুল বুঝই না জানো। আল্লাহ আমরা বুঝার তৌফিক দি থাকুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমার স্যারে কইছেন যে আগামী বছরের মাহফিলের লাগি একটু আন্তরিক সহযোগিতা আপনার। ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আয় আল্লাহ, সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দাও। দয়াল নবীজির আমরা রূপে খুশ করি দাও। তামাম আম্বিয়া ইকরাম, সাহাবী, তাবিন, তবে তাবিন, ইমানদার মুমিন মুসলমান যত মাটির নিচে প্রত্যেকের রুহে পাক ওই মাহফিলের সওয়াব পৌঁছাও। খাস করি আমরা মা বাপরে মাফ করি দাও। কবরবাসী মাই বাবার কবরের জান্নাতের টুকরা, জিন্দা মা বাবার নেক হায়াত দরাজ করি দাও। আয় আল্লাহ, আমরা যে জায়গাটা আটটি আছি তোমার দয়া দিয়ে উদ্ধার করি দাও। আমরা বিমারি মা বাপরে নেক হায়াত দরাজ করি দাও। আল্লাহ, আমার মা বড় কঠিন বেমারি রে বাবা, তোমার মায়ের বন্ধ লইয়া ভিক্ষা চেয়ার আওলাদ হিসাবে মাল্লাকি দোয়া চেয়ার আল্লাহ, মাতার রসা হিসাবে ওদিন বাঁচিয়ে রাখো। নেক হায়াত দেও, জানো শান্তি পয়দা করে দাও। ইয়া আল্লাহ, ই এলাকার যত বিমারি হল দেশে বিদেশে আছেন প্রত্যেকের শিফা দেও। খাস করে মুরব্বী হল নেক হায়াত দরাজ করে দেও। যুবক পাইন তোর দুনিয়া আখিরাতের উজালা করে দেও। জনাব আব্দুল হান্নান সাহেবরে তোমার দারু শিফাতুনে শিফা দেও। আয় আল্লাহ, ভিক্ষা চেয়ে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া যেন যেভাবে সহযোগিতা করিয়া এই দিনই মাহফিলের আয়োজন করছেন, তোমার বন্দাবান্দি হলোর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। খাস করি মহল্লার तमाम মুর্দেগানোর কবরে জান্নাতের টুকরা বানাও। জিন্দা হলোরে নেক হায়াত দরাজ করে দাও। ইয়া আল্লাহ, তোমার হাবিবর বংশধর মানুষ হল ভিক্ষার হাত বাড়াইছে। খানদানে রাসূলের ইজ্জতে আল্লাহ তুমি আমরা দুয়ারে কবুল ফরমাও। আমরা রে দুনিয়ায় তো বেইজ্জত করিও না, আসরের দিন আমরা মুখ কান্ডে খালা করিও না। যারে যে নিয়ামত দিছো আল্লাহ, গুনার কারণে খাড়িয়া নিও না। আমরা বাচ্চা গুন্তরে তোমার পথর প্রতীক বানাও। বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, আগুন, কারেন্ট, পানি, গ্যাস, ইটা তো হেফাজতে রাখিও আল্লাহ। আমরা জানমাল তোমার কুদরতের হাওলা করলাম, হেফাজত ফরমাও। তোমার বন্দা বান্দি হলরে তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ, তোমার যে দুই বন্দা বিদেশ তো নে আগামী বছরের গরু দিবা ওয়াদা করছেন, তারা নেক আশা পুরা করি। আমার শাহিদ আলী ভাই প্যান্ডেল দিবা ওয়াদা করছেন, আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতের বালাই নসিব। ইয়া আল্লাহ, আরো যেন যেভাবে দিছেন দিবা ওয়াদা করছেন, তারা মনের নেক আশা হল পুরা করি। আল্লাহ, আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব দরজারে বলুন, তোমার অলির সারা জীবনের খিদমত রে কবুল ফরমাও। তোমার বন্দা বান্দি হলরে তোমার হাওলা করলাম, আমি কাঙ্গাল তোমার হাওলা হইলাম। ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।